নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নারীদের অবাঞ্ছিত লোম, অনেক নারীর দেখবেন যে গালে বা থুতনিতে পুরুষদের মতোই লোম গজিয়ে থাকে। এমনকি সমস্ত শরীরেও পুরুষদের মতো লোম গজিয়ে থাকে। এই সমস্যাটার মূল কারণই হচ্ছে পুরুষদের শরীরে যে পুরুষ হরমোনটা থাকে, টেস্টোস্টেরন যে হরমোনটা থাকে বা অ্যান্ড্রোজেন যে নামক যে হরমোনটা থাকে, যখন এই হরমোনটা একজন নারীর শরীরে যখন বৃদ্ধি পায়, তখনই কিন্তু এই অবাঞ্ছিত লোম বা পুরুষদের মতোই যে লোম গজায়, এই সমস্যাটা তখনই হয়ে থাকে। হোমিওপ্যাথিতে একটি খুব চমৎকার একটি মেডিসিন রয়েছে, যে মেডিসিনটি সেবন করলে পুরুষদের মতো যে লোম নারীদের শরীরে হয়ে থাকে, তার উপরে ম্যাজিকের মতো কাজ করে থাকে। সেই মেডিসিনটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আলোচনায় আসি আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বলমারী, ফরিদপুর। আসুন জেনে নিই যে আসলে একজন নারীর শরীরে যে অবাঞ্ছিত লোম বা পুরুষদের মতো যে লোম গজিয়ে থাকে, তার উপরে হোমিওপ্যাথিতে যে গুরুত্বপূর্ণ একটি জার্মানি মেডিসিন রয়েছে, সেই মেডিসিন সম্পর্কে। তো বন্ধুরা, সেই মেডিসিনের নামটা হচ্ছে অর্নাটিক হোমিওপ্যাথি মেডিসিন। এই অর্নাটিক জার্মানি ও হোমিওপ্যাথিক যে ট্যাবলেটটি, এটি সেবন করলে বিশেষ করে যে সকল নারীদের শরীরে অবাঞ্ছিত লোম গজিয়ে থাকে, তার উপরে খুব ভালোভাবে কাজ করে থাকে। তা আসলে একজন নারীর শরীরে কেন অবাঞ্ছিত লোম গজিয়ে থাকে? এর মূল কারণই হচ্ছে পুরুষদের শরীরে যে হরমোনটা থাকে, টেস্টোস্টেরন যে হরমোন বা অ্যান্ড্রোজেন নামক যে হরমোনটা, এটা যখন নারীর শরীরে যখন বৃদ্ধি পায়, তখনই কিন্তু পুরুষদের মতোই এই অবাঞ্ছিত যে লোম, এটা গজিয়ে থাকে। এই মেডিসিনটা শুধুমাত্র যে একজন নারীর শরীরে যে অবাঞ্ছিত লোম গজিয়ে থাকে শুধুমাত্র তার উপরে যে কাজ করে থাকে, বিষয়টা এমন নয়। এটি একজন নারীর বিশেষ করে স্তনগ্রন্থির উপরেও খুব ভালো কাজ করে থাকে। যখনই একজন নারী তার দেখা যায় যে ১৭ বছর ১৮ বছর যখন বয়স হয়ে যায়, তার শারীরিক গঠন অনুযায়ী বিশেষ করে স্তনগ্রন্থির যখন বৃদ্ধি পায় না, স্তনগ্রন্থিটা একদমই ছোট থাকে, তখন কিন্তু এই অর্নাটিক হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও এই অর্নাটিক হোমিওপ্যাথিক মেডিসিনটি আহ, যখন কোনো নারী অনিয়মিত পিরিয়ড বা অনিয়মিত মাসিকের মতো সমস্যায় ভুগে থাকেন, দেখা যায় যে মাসিকটা নিয়মিত হতে চায় না, বিশেষ করে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মতো সমস্যায় ভুগে থাকেন, তখন কিন্তু এই অর্নাটিক হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও একজন নারীর বন্ধ্যাত্ব বা দেখা যায় যে বাচ্চা ধারণ ক্ষমতাটা যখন কমতে থাকে, তখনও কিন্তু এই অর্নাটিক হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, এই অর্নাটিক হোমিওপ্যাথিক মেডিসিনটি শুধুমাত্র যে মহিলাদের ক্ষেত্রে কাজ করে, বিষয়টা এমন নয়। এটি কিন্তু পুরুষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যা বা সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়ে থাকে বা স- আহ, বিশেষ করে 40 ঊর্ধ্ব বা 50-এর ঊর্ধ্বে বয়সে যখনই আহ, পৌঁছে যায়, তখন একটি কমন একটি সমস্যায় ভুগে থাকেন, সেটা হচ্ছে যে মূত্রথলির সমস্যা। বিশেষ করে মূত্র ধারণ ক্ষমতাটা কমতে থাকে, প্রস্রাব ক্লিয়ার হতে চায় না, প্রস্রাব ফোঁটা ফোঁটা ভাবে হয়, প্রস্রাবের জ্বালাপোড়া হয়, এবং সেই সাথে দেখা যায় যে প্রস্রাবের যে গতিটা, সেটা গতিসম্পন্ন প্রস্রাব হয় না, প্রস্রাবের ধারাটা থাকে চিকন, এবং প্রস্রাবটা ফোঁটা ফোঁটা ভাবে পড়ে, এবং প্রস্রাব করার পরেও মনে হয় যে মূত্রথলিতে অনেক প্রস্রাব জমে আছে। এই লক্ষণেও কিন্তু এই অর্নাটিক হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালোভাবে কাজ করে। যেহেতু আমি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় কর্মরত রয়েছি, তাই আমার চেম্বার রাজশাহী হোমিও সেন্টার, বোয়ালমারী স্টেডিয়াম মাঠের পাশে, সোলনা গোরস্থানের ঠিক পশ্চিম গেটের সামনে। এখানে আমি প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আর শুক্রবার সহ সরকারি যে কোনো ছুটির দিন সকাল ৯টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি।
আর দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে। আপনারা যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অনলাইনেও আপনারা আমার সাথে আপনাদের রোগ এবং সমস্যা নিয়ে আলোচনা করে আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এই অর্নাটিক হোমিওপ্যাথিক মেডিসিনটি কিভাবে সেবন করবেন? এটি যেহেতু ট্যাবলেট ফর্মে, তাই 2টি করে ট্যাবলেট প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে 3 বেলায় খাবার খাওয়ার মিনিমাম আধা ঘন্টা পরে এই মেডিসিনটি সেবন করবেন। তারপরেও আমি আপনাদের একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার মেডিসিন সেবন করতে হবে। যদি আপনি মেডিসিন সেবন করার পূর্বে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করেন, তাহলে আপনার রোগ লক্ষণ অনুযায়ী এই মেডিসিনের পাশাপাশি যদি আরো কোনো মেডিসিনের প্রয়োজন হয়, সেটা আপনাকে দিতে সক্ষম হবে এবং তখনই আপনি পূর্ণাঙ্গ চিকিৎসা পাবেন এবং পূর্ণাঙ্গভাবেই আপনি সুস্থ হতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার অন্য বন্ধু বা আরো কাউকে দেখার সুযোগ করে দিবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। হোমিওপ্যাথি চিকিৎসা এটা সম্পূর্ণটাই লক্ষণ ভিত্তিক। এখানে কোনো রোগের নাম ধরে কোনো চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব নয়। আমি শুধুমাত্র মেডিসিন সম্পর্কে আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি ভিডিও করে থাকি। তাই আপনারা আমার ভিডিওটা দেখেই কখনোই আপনি মেডিসিন সেবন করতে যাবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।